একটি জরুরি লাইভে আসলাম, একটি জরুরি বার্তা নিয়ে আমাদের আওয়ামী লীগের সকল নেতাকর্মীদেরকে সবাই সতর্ক অবস্থানে থাকবে। ডক্টর ইউনূস পদত্যাগ করেছেন, সেই পদত্যাগপত্র ভাইরাল হয়ে গেছে। এভাবে বললে আমার মনে হয় ভুল হবে না, সেটি হচ্ছে রাজাকারের বাহিনীরা কিংবা রাজাকারের প্রেতাত্মারা বর্তমান বাংলাদেশ থেকে পালাচ্ছে কেন, একে একে পালাচ্ছে কেন, সবাই তো লাইন ধরে ফেলছে। বিষয়টা খুবই স্পর্শকাতর। সাংবিধানিকভাবে আমি গতকাল নির্বাচিত প্রধানমন্ত্রী, আমাদের সংবিধান অনুযায়ী আমি কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী, আমি এখনো কিন্তু পদত্যাগ করি নাই। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও উঠে এসেছে নানা প্রশ্ন। গতকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠে এসেছে দেশ চালাতে ব্যর্থ হয়ে পদত্যাগ করে পালিয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমন্বয়ক ও অন্যান্য উপদেষ্টারা রয়েছে আত্মগোপনে, তবে এর সত্যতা কতটুকু তা নিয়ে রয়েছে সন্দেহ। এদিকে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডবে রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছে। সমন্বয়ক উপদেষ্টাদের নিয়ে হচ্ছে নানা আলোচনা সমালোচনা। হ্যাঁ প্রিয় দর্শক, বিস্তারিত জানতে ভিডিও জুড়ে সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, আজকে আসলে টোটালি অন্য ধরনের একটা টপিক নিয়ে আসলাম, সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার উপদেষ্টা কিংবা সমন্বয় কিংবা এভাবে বললে আমার মনে হয় ভুল হবে না, সেটি হচ্ছে রাজাকারের বাহিনীরা কিংবা রাজাকারের প্রেতাত্মারা বর্তমান বাংলাদেশ থেকে পালাচ্ছে কেন, একে একে পালাচ্ছে কেন, সবাই তো লাইন ধরে ফেলছে। কি লাইন ধরে ফেলছে যে বাংলাদেশ থেকে আমাদের পালাতে হবে কেন? ৭২-এর সংবিধান পরিবর্তন করবে না? ২০২৪-এ যে আপনাদের এই আন্দোলন ছিল, যে আন্দোলন ঘিরে আপনারা বলেন যে নতুন দেশ স্বাধীন করছেন, সেই দেশ স্বাধীনের যে আপনার সংবিধান এই অনুযায়ী করবেন না, পরিবর্তন করবেন না? হ্যাঁ, সমন্বয়কারীরা পালাচ্ছেন কেন? কেন পালাচ্ছেন? সার্জিস হাসনাত কেন এখন উচ্চ স্বরে কথা বলতেছে না কেন? আগে তো মাইকের সামনে যেভাবে কথা বলতো মনে হতো যে ভাই আশেপাশে মাইক নাই, অনলি আপনার মাইক আর তার ছাড়া একটা মাউথ তার মুখের সামনে দিয়ে রাখছে, অতএব আমাকে চিৎকার করে কথা বলতে হবে, কারণ আমার গলার সাউন্ডটা তো বাহিরে কিংবা মানুষদের তো শুনতে হবে, তাই না? আপনার সার্জিস আলম, আপনারা বর্তমান ভয় পাচ্ছেন কেন? কারণ আপনারা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী, আপনাদেরকে তো বাংলাদেশের কোটি কোটি মানুষ তো ভালোবাসে, তাহলে পালাচ্ছেন কেন? কেন পালাচ্ছেন? কারণ আপনারা তো সরকার গঠন করবেন, আপনারা তো আওয়ামী লীগ বিএনপিকে উপরে ফেলে দিবেন, আপনারা তো ৭১ সালকে যারা বিশ্বাস করে এদের কলিজার ভিতর থেকে আপনারা কলিজাটা টান দিয়ে মনে করেন উপরে ফেলে দিবেন কিংবা ডাস্টবিনে ফেলে দিবেন, তাহলে আপনাদের হাত কেন এখন পকেটে ঢুকে গেল? কিংবা আপনাদের হাত কেন এই যারা নাকি স্বাধীনতা বিশ্বাস করে তাদের কলিজা অবধি পৌঁছাইল না কেন? জানতে চায়, আজ পুরা বাঙালির জাতি জানতে চায়। ১৯৭১ সালকে আপনারা মুছে ফেলতে চান, যে পাক বাহিনীরা আমাদের লাখো লাখো মা বোনদের ইজ্জত কেড়ে নিছে, টকবগে যুবকদের কলিজার ভিতরে পাকিস্তানি হানাদার বাহিনীদের বুলেট এখন পর্যন্ত আছে, সেইটাকে আপনারা মুছে ফেলে ২০২৪-কে আপনারা স্বাধীনতা অর্জন করছেন, এটাকে আপনারা সংবিধান বানাবেন। কোথায় গেল আপনাদের সংবিধান? বানাবেন না সংবিধান? কেন পালাচ্ছেন? পালাচ্ছেন কেন? কি ভয় পেয়ে গেলেন? স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে বাঙালি জাতি, এদের কলিজা থেকে কখনোই আপনারা এটা মুছে ফেলতে পারবেন না, বা আমরা এটাকে হতে দেব না, কারণ আমরা স্বাধীনতায় বিশ্বাস করি। যেই পাক বাহিনীরা আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিছে, তাদেরকে আমরা বাংলাদেশে পুনরায় মাথা চাড়া দিতে দিব না। কি আমরা দিব না? অন্যদিকে যখন নাকি ডক্টর ইউনূস তিনি আসলে পাকিস্তান যান কিংবা পাকিস্তানের প্রেসিডেন্টের সাথে তিনি আলাপ আলোচনা করে, তখন কি আপনার শেখ মুজিবুর রহমানকে আপনার দুশ্মন করা হয়, যে শেখ মুজিবুর রহমান নাকি বাংলাদেশকে ভালোবাসতেন না, ভালোবাসতেন কে? এই সমন্বয়কারীরা আর হচ্ছে এই উপদেষ্টা। তো প্রিয় দর্শক, দেশের এই পরিস্থিতি নিয়ে আপনার কি মন্তব্য কমেন্ট করে জানিয়ে দিন, এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।